নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো এরকম একটা তরকারি পেতে তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো আমি তাহলে এটা কি করছি রান্নাটা সেটা দেখে নাও। আমি একটা চিংড়ি মাছ দিয়ে পটল, আলু, কুমড়ো দিয়ে চচ্চড়ি করছি। যে সবজি ঘরে থাকে, অনেক সময় মাছ অল্প থাকে, চিংড়ি মাছ, সেটা দিয়ে কি করব বা কি সবজি করব সেটা নিয়ে একটা চিন্তা হয়। তাই আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, যাতে তোমাদের কোনো রান্না করতে গিয়ে ভাবতে না হয়। দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সবজি নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। সবজির মধ্যে পটল আর আলু আর কুমড়ো নিয়েছি। তোমাদের ঘরে যে সবজি থাকবে সেটাই নিতে পারো, অসুবিধা নেই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার মাছটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে 3টে ভাজবো। চিংড়ি মাছ আমরা জানি যে যে কোনো জিনিসে দিলে ভালো লাগে। চিংড়ি মাছ হচ্ছে নিজস্ব একটা গন্ধ আছে আর গুণও আছে, যেটা সবাইকে আকর্ষণ করে, ভালো লাগে। যেমন কচু চিংড়ি, লটি চিংড়ি সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে একটু দেখে নিতে পারো। এইভাবে আমি পেঁয়াজ আর লঙ্কাটা আর চিংড়ি মাছটা ভেজে নেব, হালকা ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে। সুন্দর চিংড়ি মাছ পেঁয়াজের একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের সবসময় একটা চিন্তা হয় কখন কি কি রান্না করব, কি রান্না করব, অনেক সময় মাথায় আসে না। তখন এরকম একটা ঝটজলদি তরকারি করে নিতে পারলে সবাই ভালোও খাবে, আর রান্নাটাও দেখানো হয়ে যায় আমার। তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু, আমি যা যা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরা সহজভাবেই করে নিতে পারো। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজতে হবে, খুব বেশি ভাজবো না। চিংড়িটা আমি একসঙ্গে দিয়েছি এই জন্য, পেঁয়াজের সঙ্গে ভাজলাম। চিংড়ি আলাদা করে ভেজে, যদি খুব বেশি ভেজে আমি রান্না করি তাহলে চিংড়ির কোনো গন্ধটা থাকে না। এখানে আমি হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এই তরকারিটা সবকিছুর সঙ্গে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা। অনেক সময় রাতের তরকারি কি করব সেটা চিন্তা হয়,
এরকম একটা তরকারি করে নেবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। এইভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি রান্না করা যায় তাহলে সেই রান্না খুব স্বাদ হয়। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে, আমার কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমানো আছে। দেখো সবজির জল বেরিয়ে গেছে কতটা, এই জলে সবজির জলেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার দুটো বাতাসা দিয়ে দিলাম। তোমরা জানো যে আমার কেউ বাড়িতে চিনি খায় না, তাই বাতাসাটা দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলে অনেক চিংড়ি মাছ দিয়ে অনেক রেসিপি আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। আবার ঢাকা দিয়ে ঢাকা খুলে আবার একটু দেখে নিচ্ছি। এখনো জলটা আছে, অল্প অল্প জল জল আছে দেখো। একটা জল শুকিয়েও গেছে। এই পর্যায়ে অনেক প্রায় শেষের পথে রেসিপিটা। দেখো জল অল্প আছে, আর আবার 2 মিনিট কুক করে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা, রেসিপিটা প্রায় শেষ। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে। গরম ভাতে দুপুরবেলা যদি এরকম একটা তরকারি হয়, খাওয়াটা খুব ভালো হয়। রাতে রুটির সঙ্গেও ভালো লাগবে খেতে। তাহলে রেসিপিটা তোমাদের দেখে যদি ভালো লাগে, নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইল। আর পুরনো যারা আছো তারা রেগুলার আমাকে, যারা কমেন্ট করো তারা কমেন্ট করে আমাকে একটু জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী রেসিপির জন্য ওয়েট করো। টাটা।